কিছু মানুষের সাথে দিনের পর দিন থাকার পরেও মনে হয় ওরা খুব অচেনা। আবার এমন কিছু কিছু মানুষ আছে যাদের সাথে প্রথমবার আলাপেই মনে হয় এদের তো আমি বহু বছর ধরে চিনি। এটা ছিল আগের মঙ্গলবারের ভিডিও। ব্যাঙ্গালোর ট্রিপের এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট দিন ছিল আমাদের কাছে। জীবনে অনেক রকম অভিজ্ঞতাই সঞ্চয় হয় ঘুরতে বেরোলে বাইরের বিভিন্ন মানুষের সাথে আলাপ করে। সকালবেলা ব্রেকফাস্ট করে রেডি হয়ে সবাই যখন ক্যাবে বসলাম, তখনও জানি না যে আমি আজ ঠিক কী কী অভিজ্ঞতা সঞ্চয় করতে চলেছি। আজকের ওয়েদারটাও ছিল খুব সুন্দর, না বৃষ্টি না খুব রোদ, একটা মেঘলা মেঘলা ওয়েদার, আর ট্রাফিকও সেভাবে ছিল না। হয়তো সকাল সকাল বেরিয়েছিলাম তাই। যাচ্ছি আমার এই দিদার বাড়িতে। ওনারা থাকেন হোয়াইটফিল্ডে, পাম মিডোজে। আমি ইন্ট্রোভার্ট, সবার সাথে কথা বলতে বা নতুন কারোর সাথে আলাপ করে খোলামেলাভাবে মিশতে আমার কিছুটা সময় লেগেই যায়। যেহেতু পাপিয়াদি সাথে ছিল আর ওরই দিদা, তাই সেভাবে কোনো অসুবিধে হয়নি। জানি ও সবটা ম্যানেজ করে নেবে। আর দিদার বাড়ি পৌঁছে দিদার সাথে আলাপ করে একবারের জন্য মনেই হয়নি যে আমি ওনাকে প্রথমবার দেখছি। দিদা যেমন হাসি খুশি তেমন ফ্রেন্ডলি নেচার। ঢোকার আগে সিকিউরিটি চেক করে আমরা বাড়ির দিকে রওনা দিই। বাড়ি তো নয়, ওগুলো একটা ভিলা। সত্যি দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল গোয়ার কোনো 5 স্টার হোটেলে এসেছি। কারোর বাড়ি এত সুন্দর হয় সে দিদার বাড়ি না গেলে বুঝতেই পারতাম না। দিদার সাথে সোজা আমরা প্রথমে উপরেই গেলাম, কারণ দিদা পুজো করছিলেন। আমরা দিদাকে পুজো করতে দিয়ে ওনার পুরো বাড়িটাই ঘুরে ঘুরে দেখছিলাম আর আশেপাশের জায়গাগুলো দেখছিলাম। এত সুন্দর জায়গা যে দেখেই মন ভরে যাচ্ছিল। আরও প্রচুর প্রচুর আনন্দ করেছি। কী কী করেছি সেগুলো তোমাদের অবশ্যই আমি নেক্সট ভিডিওতে জানাবো। চলো আজকের গল্প এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ফলো ফর মোর।